ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা জানবো হচ্ছে ডিউরিং ভার্সেস হোয়াইল। দুইটার অর্থ কিন্তু সেম, চলমান সময় বোঝায়। বাট কখন ডিউরিং ইউজ হবে আর কখন হোয়াইল ইউজ হবে সেক্ষেত্রে আমরা দেখতে হবে ফার্স্টেই ডিউরিং প্লাস একটা নাউন বা নাউন ফ্রেজ থাকবে। নাউন কিংবা নাউন ফ্রেজ, নাউন বললে নাউন মনে রাখলে হবে। আর হোয়াইলের সাথে থাকবে প্লাস একটা ক্লজ ক্লজ অথবা সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন যা ইচ্ছা থাকে। অর্থাৎ একটা ক্লজ থাকবে যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ইনফিনিট থাকতে পারে, না থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টেই ডিউরিং বসবে যেখানে তারপরে একটা নাউন থাকবে বা নাউন ফ্রেজ থাকবে। আবার হোয়াইলের পরে একটা ক্লজ থাকবে, অর্থাৎ ডিউরিং এর পর কোনো ভার্ব থাকবে না। আর হোয়াইলের পরে সাবজেক্ট ভার্ব থাকবে। এটাই হচ্ছে মেন কথা। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যেমন আই স্ল্যাপড ডিউরিং দ্য ক্লাস। আই স্ল্যাপড ডিউরিং দ্য ক্লাস। তাহলে ডিউরিং বসছে কি কোথায়? এই যে নাউনের পূর্বে, অর্থাৎ একটা নাউন বা নাউন ফ্রেজ, এর পূর্ব বসছে কি ডিউরিং, যেখানে কি নেই, ভার্ব নেই। আবার হোয়াইল ক্লজের ক্ষেত্রে আমরা দেখতে পারি, যেমন আই স্ল্যাপড হোয়াইল দ্য টিচার ওয়াজ টিচিং তাহলে আই স্ল্যাপড হোয়াইল দ্য টিচার ওয়াজ টিচিং। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে হোয়াইলের পরে কিন্তু এটা সাবজেক্ট, আর এটা এই যে ভার্ব, ওয়াজ টিচিং ভার্ব, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। তাহলে দেখতে পাচ্ছি আমরা ডিউরিং এর পরে কি বসবে, একটা নাউন থাকবে আই স্ল্যাপড ডিউরিং দ্য ক্লাস। আর হোয়াইলের পরে একটা ক্লজ থাকবে আই স্ল্যাপড হোয়াইল দ্য টিচার ওয়াজ টিচিং। যেমন আমরা বলতে পারি হি কল্ড মি ডিউরিং মাই ডিনার হি কল্ড মি ডিউরিং মাই ডিনার। অর্থাৎ ডিউরিং এর পরে মাই ডিনার, এটা একটা নাউন বা নাউন ফ্রেজ। এরপর এটা যদি আমরা হোয়াইল বসাতে চাই সেক্ষেত্রে হি কল্ড মি হোয়াইল আই ওয়াজ ইটিং এটা বলতে পারি। হি কল্ড মি আই ওয়াজ ইটিং থেকে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট এবং ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি হোয়াইল। আর অন্যথায় যদি শুধু নাউন থাকে বা নাউন ফ্রেজ থাকে সেক্ষেত্রে আমরা ডিউরিং ইউজ করবো।